গতকালকে আমি বাড়িতে এই লাল আটাটা মেখে ভাবলাম যে বাড়িতে হয়তো যদি চাউমিন বানানো যায় কেমন হয় ব্যাপারটা। কিছুদিন আগে একটা দিদিভাইয়ের ফেসবুকে মানে একটা ব্লগ দেখেছিলাম, পাহাড়ি অঞ্চলের উনি, তো নামটা ঠিক মনে পড়ছে না। তো ওনারা খুব সুন্দর দেখে বাড়িতেই আটার নুডলস বানিয়ে মানে হেলদি ওয়েতে খাচ্ছে। তো হুট করে আমার কালকে মনে পড়লো, তা আমিও বসে বসে মেশিনটা ছিল যেহেতু, তা আমি মেশিন দিয়ে কেটে কেটে বানিয়েছি। আর বানিয়ে যেহেতু কালকে রোদ ছিল একটু, তো রোদের মধ্যে শুকা দিয়েছিলাম। তো এই হাঁড়িটাকে উল্টে তার উপরে দিয়েছি, পরে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম। ওই 2-2.5 ঘন্টার মতন শুকোতে দিয়েছি। তারপর দেখি খুব সুন্দর মানে একটু কড়া টাইপের হয়ে গেছে। সন্ধেবেলা তাকে কি করছি, কড়াইতে জলটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে তাতে একটু লবণ, হলুদ আর 1 চামচ তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম, ঠিক আছে। তারপরে যেহেতু কালকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, তো কড়াইতে একটু বাদাম, শসা, বিট, গাজর এগুলো কেটে আর জিরা গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে, চাট মশলা এগুলো দিয়ে আমি চাউমিনটা ভেজে নিয়েছি। আমার কাছে তো খুব খুব ভালো লেগেছে আটার এই চাউমিনটা, কিন্তু ওর কাছে একটু কেমন যেন লাগছিল। যেহেতু এখন আটার জিনিস হলে তো বাড়িতে বানানো, তো একটু তো আটা আটা লাগবে। ওর কাছে ওই ময়দার চাউমিনগুলো যে হয়, যেগুলো আমরা বাইরে সচরাচর খাই, সেগুলো তো ভালোই হয় টেস্টে, বলুন। ওর কাছে ওইটা পছন্দ। আচ্ছা, কালকে ও আমার জন্য এই ফুলের বুকে, তারপরে একটা ছোট গিফট নিয়ে আসছিল। ছোট না, আমার জন্য অনেকটাই বড় গিফটটা। গিফট উমেন্স ডের জন্য। উমেন্স ডে দিনে ও আমাকে কিছু দিতে পারেনি, তো গতকালকে আমার জন্য এই সুন্দর পার্স আর ফুলের বুকে নিয়ে আসছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছে গিফটটা। আর ব্যাগটাও খুবই সুন্দর, দেখুন খুলে দেখাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।